সকাল থেকে ভিডিও করার এতটুকু চান্স পাইনি জানো, নানান রকম প্রবলেম চলছে আর নতুন করে বললাম না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর এখন বেরোচ্ছি, বুড়ো বুড়ির নতুন সংসার সাজাতে হবে না, এক ফেলছি আর এক কিনছি। দাদাতে আমাতে যাচ্ছি একটু টুকটাক বাজার করতে, বেশি না, নিজের জিনিসেই ভরপুর, তারপরে আরও জিনিস কিনলে মরেই যাবো ওই ফ্ল্যাটের মধ্যে। কিন্তু টুকটাক দু একটা জিনিস মনে হলো না কিনলে ঠিক চলবে না, যার জন্যে দুটো একটা জিনিস কিনতে যাচ্ছি। আর যাব হচ্ছে আমাদের অ্যাভানি মলে, মানে অবনী মলে। আমার অনেক বন্ধু কিন্তু রেগে যায় অ্যাভানি বললে, অবনীই বলি, অবনী মলে যাচ্ছি। এবার গিয়ে দেখি নতুন বুড়ো বুড়ির সংসার কি কিনলে সাজানো যায় আরো ভালো করে দেখতে হবে। তা তোমাদের সঙ্গে একটা যোগ করলাম, অ্যাকচুয়ালি দেখিয়ে দেবো যা কিনবো টিনবো, কিছু এমন নয়, মানে খুব চালানা পয়সার জিনিসই কিনবো। আর বাড়ি থেকে একটু বেরোতে পারলে না একটু শান্তি হচ্ছে, এইভাবে থাকা তো অভ্যাস নেই। দেখো না, এই যে অ্যাকোরিয়াম চলে গেছে, এইটা রবিবার নিয়ে যাবে। ওই যে ওখানে চিমনি খোলা আছে, সেটা কবে এসে নিয়ে যাবে আমি জানি না। রবিবার সব রবিবার নিয়ে যাবে। সারা বাড়ি তোলপাড় অবস্থা। তার থেকে বাবা চলো একটু বাইকে করে হাওয়া খেয়ে ঘুরে আসি, মনটাও শান্তি হবে। এইভাবে থাকা তো অভ্যাস নেই না, যে একদম নোংরা ঠোংরা করে মানে কি বলবো, যা অবস্থায় আমরা দুজনে আছি। তা তোমাদের সেদিন বলছিলাম না, মেয়ে বলছে মামাই তুমি 1.5 মাসের জন্য ব্যাঙ্গালোর চলো, এইভাবে থাকলে তোমরা মরে যাবে। আমি এখন ব্যাঙ্গালোরের কথা বলিসনি, কালকে সকালবেলা আবার আর এক জায়গায় যাওয়ার আছে, সেটা আজকে আর বলছি না, কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা একটু বাড়ি থেকে এই অজুহাতেই আর কি বেরোনো, যে এই নোংরার মধ্যে আর থাকতে পারছি না। আর আমরা যেদিন অ্যালকবের হ্যান্ডওভার পেলাম, সেই দিনের মেয়ের তোলা কিছু ভিডিও আছে, হ্যাঁ, তা সেই ভিডিওগুলো আমরা এতদিন পাইনি। এবার মেয়ে তুলেছে তো, মেয়ে পাঠিয়েছে, তা পাঠাবার পর সেটা মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। প্রথম দিকেই হোক, শেষের দিকেই হোক, মাঝেই হোক, ওই অ্যালকবের হ্যান্ডওভারের দিনটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর ক্যামেরায় তোলা, ওর পছন্দ মতো। হ্যাঁ, ওরই ক্যামেরায় তোলা, আমরা এতদিন পাইনি। এবার নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর আমাদের সুখে দুঃখে আনন্দে তোমরা তো সবসময়ই আমাদের পাশে থাকো। আমার কত বন্ধু বলেছে জানো, যে তোমরা বসে বসে গল্প করো, তাতেও আমরা খুশি হব। সুজাতা লিখেছে, পৃথা তো রোজ ভরিয়ে দেয় যে তোমরা যেখানেই যাও আমরা তোমাদের সঙ্গে আছি, হাতটা ছাড়ছি না। মানে এগুলো তো পরম পাওয়া না, বিশাল পাওয়া। তা ওই অ্যালকবের ভিডিওটা যেখানেই হোক দিয়ে দেবো, আর যেখানে যাচ্ছি সেখানে তো একটু ছবি ভিডিও তুলবই, যদি চান্স পাই। চান্স তো পেতেই হবে, তাহলে তোমাদের আমি আর কিছু ভিডিও দিতে পারবো না। আর এখন তো ঘর সংসারের কিছু কাজ করছি না, তা কি দেবো, তোমরা এইরকম সব মিলিজুলি সরকারি দেখো কটা দিন, তারপরে 1.5 মাস বাদে তো আবার আমার নতুন ফ্ল্যাট থেকে দেখবে, বৌদি কী করে গোছায় দেখবে, কী করে সাজায় দেখবে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু একটাই অনুরোধ, ভালোবেসে দাদা বৌদির হাতটা ধরে থেকো, তোমরা চলে যেও না, এইটুকুই বলবো। হ্যাঁ, চলো। পৌঁছে গেলাম বন্ধুরা অ্যাভানি মলে, এবং এই সব মলে টলে তো যেতে ভালোই লাগে। আমার রাস্তার ধারে, মানে রাস্তার ধারে ফুটপাতের বাজারও খুব ভালো লাগে। আর এই যে আগারেও দেখালাম, এখন খুব মানে ভীষণ সুন্দর সুন্দর ওরা জিনিস বার করেছে। একটু আগারের স্টলেও একটু গেছিলাম, কিন্তু দোকানটায় আর কি ঢুকেছিলাম একটা জিনিস দেখবো বলে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আজকে দেখে এলাম, কিনিনি। যদি কখনো কিনতে পারি বা কিনি তাহলে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবই। তারপরে দেখো এইখানে ঢুকে গেলাম আমরা স্মার্ট বাজার। এবার স্মার্ট বাজারে সব গেঞ্জি ফেঞ্জি এটা ওটা নাড়ানাড়ি করছি। দাদা বলছে আমার আর বয়স নেই এসব পরার, আর টিঙ্কু এখন একদম আর কেনার চেষ্টাও করো না, আগে আমরা ওখানে পৌঁছোই, এই যা জিনিস আছে এই নিয়ে যেতেই আমাদের মাথা খারাপ হয়ে যাবে, এখন আর জিনিস বাড়িও না তুমি।
দাদা বলছে বারে বারে একটু, আমি তবুও, আমার তো কেনাকাটার শেষ নেই, আমার যত জিনিস তত কেনাকাটার আরও ধুম। তা দাদা আজকে একদম কড়া শাসনে রেখেছে, একদম কিচ্ছু নেবে না। তবু আমি গেঞ্জি ফেঞ্জি টি শার্টগুলো দেখিয়ে আমি দাদাকে মানে বলছি কেনো, কিন্তু দাদা তো কেনার পাত্র নয়। স্মার্ট বাজারে আসছে, অ্যাভানি মল, স্মার্ট বাজার, অ্যাভানি না, অবনী মল। অবনী মল। আমাদের এখানে স্থানীয় এক বন্ধু আছেন যিনি কমেন্ট করেন অ্যাভানি কেন বলেন, ওটা অবনী মল। ওই মলই পাবে। দাদা হাতটা ধরেছে, এটা র্যাম, যদি হোটে পড়ে যায়। স্মার্ট বাজারের মধ্যে বন্ধুরা ঢুকে তো গেলাম, আর এখানে দেখেছো হাতে আমার বালতি একটা কিনেছি, বাড়িতে গিয়ে ভালো করে তো দেখাবোই তোমাদের। আর এত সুন্দর সুন্দর নানান রকম কিচেন আইটেম আছে না, যে এইগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে জানো। এই দেখো ছোট্ট ছোট্ট বাটিগুলো কাঁচের, কি সুন্দর। আর এমন কিছু দামও নয় জানো, 49 টাকা করে এই ছোট্ট ছোট্ট বাটিগুলোর দাম। বেশ ভালো লাগে তরকারি দেওয়ার জন্যে, ভীষণ সুন্দর। কিন্তু আমার এখন যা পরিস্থিতি, আমার এত কাঁচের জিনিস, সেইগুলো নিয়ে আমি যে কী করে অ্যালকবে পৌঁছবো, আমার সেটাই চিন্তা। তা দেখছি, দেখেও শান্তি আর কি, গায়ে একটু হাত বুলিয়েও শান্তি, তোমাদেরও দেখাচ্ছি। কিন্তু এই স্মার্ট বাজারটা একটাই ভালো লাগে, কী বলো তো, দাম ভীষণ রিজনেবল। আমি যে ব্যাঙ্গালোরে ডিমার্টে গিয়ে শপিং করি, ঠিক সেই ধরনেরই দাম, এবং ভীষণ ভালো লাগে। মেয়ের তোলা ভিডিওগুলো আগেই তো বলছিলাম তোমাদের, একটু দিয়ে দেব। গঙ্গার ঘাট দেখো, এই জায়গাটা কার না দেখতে ভালো লাগে বলো, বারে বারে দেখলেও কিন্তু পুরনো হয় না। আর আমরা শুনছিলাম, সত্যি মিথ্যে কতটা আমরা জানি না, এই দিকটা গঙ্গা আর উল্টো দিকটা হচ্ছে সরস্বতী নদী। আর সরস্বতী নদীর কিন্তু জলে নাকি পুজো হয় না, সেই জন্যে যে যারা গঙ্গার জল নিতে আসে এই দিকটা এসে গঙ্গার জল নিয়ে তারপরে পুজো হয়, এটা ওখানকার লোকেরাই বলছে। এবং ওখানকার যে ব্যাটারি কার আছে না, ওখানকার যে ওই চালক আমাদের গল্প করছিল আর কি, যে সরস্বতী নদী আর গঙ্গা নদী মানে মাঝামাঝিভাবে আছে, ওই পাটটা সরস্বতী নদী। আর পরিবেশটা তো আর কি বলবো বলো, তোমাদের যতই দেখাই ততই যেন মনে হয় কম হয়ে যাচ্ছে দেখানোটা। আর এখন কিন্তু প্রজেক্ট নানানভাবে এখনও চলছে ওদের, কিন্তু আস্তে আস্তে হ্যান্ড ওভার হচ্ছে, কিন্তু প্রচুর নতুন নতুন বিল্ডিং হচ্ছে ভেতরে। তা সেইগুলো তো তোমাদের যেতে যেতে দেখাবো। আর এটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা, বিশাল জায়গা কার পার্কিংয়ের। আর ওদের যেহেতু এই ব্যাটারি কারগুলো আছে, ভীষণ সুবিধা, হাঁটতেও হয় না, ওরাই তুলে নেয়। আর যেহেতু আজকে আমাদের হ্যান্ড ওভার, আমার মনে হয় ওই দেখো সব বেলুন টেলুন দিয়ে ওই ব্যাটারি কারগুলো আর কি সাজিয়েছে, হ্যাঁ, যার জন্য কি হয়েছে, বেশ মানে ভালোই লাগছে, একটা যেন অন্যরকম লাগছিল সেদিন। তা দেখো প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে মানুষজন আসছে, দেখছে, কিনছে, ভিড়ও হয়ে যাচ্ছে এখানে। প্রচুর বড় সোসাইটি, তা আমরা ওই সোসাইটির মধ্যে দিয়ে ওই গঙ্গার ঘাটে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর এটা পুরোটাই মেয়ে ব্যাটারি কারে বসে মানে পেছন থেকে তুলেছে আর কি। তা সেটাই তোমাদের দিয়ে দিলাম, কারণ আমার ভিডিওটা তোলা আছে। আর আমরা কোথায় যাচ্ছি, দাদা বৌদি কোথায় যাচ্ছে, আমার বন্ধুরা যদিও আগে জেনে গেছে, তাও মানে আমার কাছে ভিডিওটা করা আছে, একটু দিয়ে দিলে ভালোই হয়। আর মেয়েও খুশি হয় যে আমি তুলেছি, বাবাই মামাই দিয়েছে আর কি, সেই জন্য আরও দিয়ে দিলাম। আর মেয়ে কিছু দেখছো ব্যাটারি কারের পেছন দিকটা বসেছে,
কারণ ভিডিওটা ভালো করে তোলার জন্য আর একটা মাঝখানে করতে হয়। আমি আর দাদা বসেছি, আর এত চারপাশটা সুন্দরভাবে সাজানো যে তোমাদের কি দারুণ লাগছে। এই দেখো এই প্রজেক্টগুলো আবার নতুনভাবে তৈরি হচ্ছে, বিশাল বিশাল এই হাই রাইজিং যে ফ্ল্যাটগুলো আবার এখনও তৈরি হচ্ছে, বিশাল বড় প্রজেক্ট একদম। আর কত মানুষজন আসবে, কত মানুষজনের সঙ্গে মানে আলাপ হবে, পরিচয় হবে, সাক্ষাৎ হবে, তার জন্যেও আমরা মুখিয়ে আছি পুরো, জানো তো। আর একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা থাকবো, হ্যাঁ, এত খাটাখাটুনিও থাকবে না, ওপর নিচ, একতলা দুতলা তিনতলা এটাও করতে হবে না, এটা ভেবেও ভালো লাগছে। আর আমার তো দেখেছো পায়ের কেমন অবস্থা, হ্যাঁ, পা নিয়ে না বেশি কাজ করতে মানে ওপর নিচ করতে খুব কষ্ট হয়, লো ল্যান্ডেই হাঁটতে কষ্ট হয়। তা যাই হোক, ওরা তো দেখছো নানান রকম রিচুয়ালস করাবার জন্য নানা ওই সাদা শাড়ি গরদের আর লাল ব্লাউজ পরে ওই দুজন আছেন, হ্যাঁ। আর এইটা আমরা দেখো এইটা কিন্তু মেয়ে একটু অন্যরকমভাবে তুলেছে, পোডিয়ামে চলে এসেছি। তার আগের দিন যেগুলো দেখিয়েছি সেগুলো পুরো পোডিয়ামটা দেখাতে পারিনি, বিশাল এলাকা জুড়ে তো। এই দেখো একটা চিলড্রেন্স পার্ক, এইখানে মেয়ে তুলেছে, কিন্তু তোলাটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি, ইউটিউবের মতো তোলাটা হয়নি। যাই হোক, তোমরা একটু কষ্ট করেই দেখে নাও, কী করো বলো, এতটা ভিডিও নষ্ট করব? তোমরা দেখো যে তোমরা দাদা বৌদিকে ভালোবাসো, হ্যাঁ, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস তোমরা ভালোবাসো, আমি জানি, তোমরা কষ্ট করে হলেও দেখবে। এদিকে মেয়েও তুলছে, এদিকে দাদাও তুলছে, কারণ এত বড় পোডিয়ামটা যে একদিনে কভার করা যায়নি। এই পার্টগুলো আগের দিন তোমাদের দেখানো হয়নি। ওই দেখো দাদা কিন্তু হাতে ব্যাগ ঝুলিয়ে আর তোমাদের জন্য ভিডিও করতে করতে দাদা কিন্তু যাচ্ছে। আর দেখেছো কত বিল্ডিং কত বিল্ডিং, কত মানুষজন এখানে এসে গেছে। আর এখানে হচ্ছে প্রয়াগ আর সঙ্গমটা হ্যান্ডওভার হচ্ছে। প্রয়াগটা হচ্ছে আগের প্রজেক্টটা, হ্যাঁ, ওইটা পুরো হ্যান্ডওভার হয়ে গেছে। আর 4,500 মেম্বার্স ওখানে চলে এসেছে। আর এখন সঙ্গমটা হ্যান্ডওভার হচ্ছে আর কি। তা সেখানেও দলে দলে লোক আসছে, যাচ্ছে, দেখছে, ঘুরছে, কেনাকাটা হচ্ছে, মানে এখন সঙ্গম নিয়ে ওরা ভীষণ ব্যস্ত। তা আমরাও সঙ্গমের একজন সদস্য হয়ে গেলাম আজ থেকে। তা দেখো তোমাদের তো সেটা দেখাবো এবার থেকে। আমি যখন ওখানে যাব, তোমরা এবার এখান থেকেই তোমরা আমাদের ভিডিও দেখবে। ভারী আনন্দ লাগছে জানো তো, এই গঙ্গার ধারে মাঝে মধ্যে চলে যাব, গিয়ে দুই পুরোপুরিতে বসে গঙ্গার ধারে হাওয়া খাবো, তোমাদের সঙ্গে গল্প করব। তবে দুঃখের ব্যাপার, দাদা এখন আর গান দিতে পারে না, কারণ এত কপিরাইট চক্করে পড়ে গেছে যে গান আর দাদা দিতে পারে না। তাহলে বলো, এই গঙ্গার ধারে বসে যদি তোমাদের দাদা দুকলি রবীন্দ্রসঙ্গীত দিতে পারতো কত ভালো হতো। তার চারদিকটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে সাজানো দেখো। আর প্রতিটা জায়গায় না এরকম মডেল দিয়ে দিয়ে সাজানো। দাদা আবার হাত নাড়ছে, ওদের ফটোগ্রাফার আমাদের ভিডিও করছে, সারাক্ষণ ভিডিও করে গেছে। দাদা আবার গাড়িতে যেতে যেতে ওদের হাত নাড়ছে। আবার দেখো গঙ্গার ধারে চলে এলাম, এই জায়গাটা যেন আমরা ছেড়ে কোনো সময়ই যেতে পাচ্ছি না। বন্ধুরা, অ্যাভানি মল থেকে ঘুরে এলাম, টুকটাক জিনিস কিনেছি। অ্যাকচুয়ালি যেটা কিনতে গেছিলাম একটা পেয়েছি, একটা পাইনি, সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর এখন তো আমরা রাস্তার জিনিস কিছু খেতে পারি না, কি খিদে পায়। আর একটা না হটকাঠি রোলের দোকান আছে ওই মন্দির তলায়, শিবপুর মন্দির তলা, তোমরা অনেকেই নাম শুনেছো। দাদাকে কত করে বললাম যে প্রচন্ড রোগা হয়ে গেছে, তা আমি বললাম চলো না একটা হটকাঠি রোল বেশ চিকেন দিয়ে খাবে, কিছুতেই খাওয়াতে পারলাম না জানো। আমি অসুস্থ, আমি নয় খেতে পারছি না। তোমার তো কোনো অসুবিধে নেই, তুমি খাও না। না খাবো না, কি বলো তুমি খাবে না, আমি খাবো না, এই এক জ্বালাতন হয়েছে জানো। আমার রোগা হওয়াটা ভালো, কিন্তু দাদা তো পুরো একদম এত রোগা হয়ে গেছে। ছেলেদের এরকম রোগা হলে ভালোও লাগে না দেখতে, খুব
বিচ্ছিরি লাগে দেখতে দেখতে, কিন্তু খাবে না, আমি কি করবো বলো। তা খিদে, প্রচন্ড খিদে পেয়েছে। এসেই আগে তৃষা মটর ডাল করে দিয়ে গেছিল। হ্যাঁ, এবার মটর ডালটা গরম, মাইক্রোওভেনে গরম 12 করেছে। মটর ডালটা দিয়ে দেবো, আর এই দাদার একটা ডিমের পোচ করে দেবো। দাদাকে, আমি সকালে ডিম খেয়েছি, আমি আর খাবো না। আর করবো কি বলে, আম তো আছেই। আর মিষ্টি এখন আর আমার বাড়িতে থাকে না, আগে বলতাম মিষ্টিও আছে, কিন্তু সেসব চলে গেছে, মিষ্টির দিনকাল। আর তোমাদের এটা করতে করতে ছোট্ট করে দেখিয়ে দিই যে আমি কিছুই কিনিনি, অ্যাভানি থেকে কি একটুখানি কিনে এনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই, করে ভিডিওটা শেষ করে দেবো। ততক্ষণ পরোটাটা সেঁকা হোক। রুটি বললেও চলে, এতে আমি তেল কিছু দিই না। এই যে এখানে রেখেছি দেখো, নতুন বাথরুমের জন্য এই একটা বালতি কিনে নিয়ে এলাম, এই যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা দুটো কিনতে গেছিলাম। তোমরা সবাই জানো এখন ফ্ল্যাট মানেই দুটো করে ওয়াশরুম থাকবে, একটা ঘরের সঙ্গে অ্যাটাচ আর একটা কমন ওয়াশরুম। কিন্তু এই কোয়ালিটির বালতি আর পেলাম না। এইটা কিনলাম, এর সঙ্গে ম্যাচিং করা সাদাতে নীলেতে একটা মগও কিনে নিয়েছি। আর যেহেতু ডাক্তার আমাকে সপ্তাহে একবার এই যে আটা নুডলস খেতে বলেছে, এই যে দুটো ওদের অফারে ছিল, এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, তাই এই দুখানা নুডলস কিনে এনেছি, আর কিচ্ছু কিনিনি। আর একটা বালতি হলে সুবিধে হতো, কিন্তু পেলাম না, বলেছে 15 দিন বাদে আসতে, বালতিটা ওরা দিয়ে দেবে আমাদের। তা ঠিক আছে, পেলেই নেবো। এই কোয়ালিটির বালতিগুলো ভীষণ ভালো, আরও নানান রকম আছে, কিন্তু ভালো লাগেনি আমাদের, কোয়ালিটিও ভালো লাগেনি। আর লাল, নীল, হলুদ, সবুজ এসব ভালো লাগে না। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব একদম হচ্ছে না, একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট অবশ্যই করো, তোমাদের কমেন্টের জোরেই তো আমরা চালিয়ে যাচ্ছি। আর লাইক করতে কিন্তু একদম সময় লাগে না, জাস্ট একটা নিচের বাটনটা টিপে দিলেই, যে এইরকম একটা থামস আপ আছে, ওইটা টিপে দিলেই হয়ে যাবে। আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।